যারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। প্রত্যেক মাসে নতুন সরকার যদি 3,000 টাকা করে দেন আর যদি 15 বছর ধরে দেন তাহলে কি হতে পারে। দেখুন, এদের মধ্যে কিছু পাবলিক আছে যারা সাংসারিক খরচা করবেন, যেমন চাল কিনবেন, ডাল কিনবেন, আটা কিনবেন। আবার কিছু পাবলিক আছে যারা কি করবেন, মোবাইল কিনবেন, টিভি কিনবেন, ফ্রিজ কিনবেন, বাইক কিনবেন। কিন্তু আপনি যদি এই টাকাটা ইনভেস্টমেন্ট করেন তাহলে কোথায় ইনভেস্টমেন্ট করলে কত টাকা রিটার্ন পেতে পারেন আজ থেকে 15 বছর পরে, চলুন দেখা যাক। যদি আপনি এই টাকাটা বাড়িতে রেখে দেন তাহলে আজ থেকে 15 বছর পরে শুধুমাত্র 5,40,000 টাকাই থাকবে। যদি আপনি এই টাকাটা ব্যাংকে রাখেন 2.5% ইন্টারেস্ট রেটে, আজ থেকে 15 বছর পরে আপনার কাছে 6,29,000 টাকার মতো থাকবে। যদি আপনি সেম টাকা পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করেন তাহলে কত টাকা পাবেন, তাহলে 6% ইন্টারেস্ট রেটে আজ থেকে 15 বছর পরে 8,64,000 টাকার মতো রিটার্ন পাবেন। যদি আপনি এই টাকাটা এলআইসিতে রাখেন নর্মাল প্ল্যানে তাহলে কত টাকা রিটার্ন পেতে পারেন, আজ থেকে 15 বছর পরে 9 লক্ষ টাকার মতো রিটার্ন পেতে পারেন। আর আপনি যদি এই টাকাটার একটা এসআইপি করেন আজ থেকে 15 বছর পরে আপনার কাছে 18 লক্ষ টাকা হতে পারে। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত, মাত্র 5,40,000 টাকা।